कृष्णाय वासुदेवकाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের আজকে দশম অধ্যায়ে, যে গতকালকে আমরা দামোদর লীলা শুনছিলাম, তারই আরো কিছু অংশ, যেটা সুখদেব গোস্বামী দুটো অধ্যায়ে দামোদর লীলাটা বর্ণনা করেছেন। তো গতকালকের নবম অধ্যায়ে আমরা মা যশোদা গোপালকে বাঁধলেন। কি দিয়ে বাঁধলেন যদি প্রশ্ন করি, এটাকে ভুলভাবে ব্যাখ্যা করলে হবে না। কিন্তু আমি আরেকবার বলছি যে ভগবান দৈবিহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, ভগবান কৃষ্ণ সারা জগৎকে তিনি মায়া রজ্জু দা ত্রিগুণময়ী, শত রজ তিনটা দড়িকে একসঙ্গে পাকিয়ে আমাদেরকে বেঁধে রেখেছেন। তাকে কে বাঁধবে? তাকে ভক্ত বাঁধতে পারেন। মা যেরকম তাকে বেঁধেছেন, যে মুহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদর ভক্তি বন্ধম, তাকে ভক্তি দিয়ে বাঁধা যায়। তো মা যশোদা তাকে ভক্তির রজ্জু দিয়ে, ভক্তি এবং ভগবানের কৃপা, এই ভক্তিরূপ আর আশীর্বাদ রূপ দুটোর সম্মিশ্রণে তিনি মা যশোদা গোপালকে বেঁধেছিলেন। গোপালকে বেঁধে রেখে তিনি চলে গেলেন গৃহ কার্যে ব্যস্ত। ঘরের অনেক কাজ, অনেক লোক তার বাড়িতে কাজ করে, কাজে ব্যস্ত হয়ে গেছে। আর গোপাল অসহায়ভাবে মায়ের স্নেহবন্ধনে আবদ্ধ। ওটা খুলবে কি করে? যেরকম আপনারা বিল্বমঙ্গল ঠাকুরের কাহিনী শুনবেন, যে নিজে অন্ধত্ব বরণ করেছিলেন, তার চোখ সবসময় কামুক বা কামিনীর প্রতি ধাবিত হচ্ছিল। কামিনীর কাছ থেকে একটা চুলের মাথার কাঁটা ভিক্ষা করে চোখ ফুটিয়ে দিলেন, চোখ নষ্ট করলেন। তো ভগবান তাকে হাতে ধরে ধরে বৃন্দাবন পর্যন্ত পৌঁছে দিলেন। তারপরে ভগবান হাত ছেড়ে তিনি বিল্বমঙ্গল থেকে আলাদা হয়ে গেলেন। বিল্বমঙ্গল বললেন, প্রভু তুমি আমার হাত থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু আমার হৃদয়ের বন্ধন থেকে তুমি কি করে বেরোবে? ওটা সম্ভব না। হৃদয়ে তোমাকে বেঁধে রেখেছি। তো সেই মা যশোদার ভক্তির বাঁধন, স্নেহের বন্ধন, মমতার বন্ধন, ভগবান অসহায়ভাবে মায়ের উপরে উপেক্ষা করে আছে। এদিকে বন্ধুরা, তাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তারা দেখছেন কে বেঁধেছে? মা যশোদা। তার উপরে কে কথা বলবে? নন্দ বাবা বাড়িতে ছিলেন না, দাউ ভাই বাড়িতে ছিলেন না, বলরাম গেছিলেন মায়ের সঙ্গে উপানন্দর বাড়িতে হয়তো কোনো উৎসব বা ফিস্ট খেতে। কানাই একার, বন্ধুরা দূর থেকে কানাইয়ের এই বন্ধন দশা দেখে তারা কান্না করছে। এই হচ্ছে পরিস্থিতি। মা চলে গেছেন ব্যস্ততার কাজে, গৃহ কাজে।
কোনো ক্রমে বলরাম এসেছে, আর বলরাম সেই কৃষ্ণের বন্ধন দশা বা অসহায় অবস্থা দেখে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে গেছে। প্রচন্ড। কে বেঁধেছে? হ্যাঁ, কার এমন সাহস কানাইকে বেঁধে রাখে? কানাইয়ের একটু দুঃখ, কানাইয়ের একটু কষ্ট বলরাম সহ্য করতে পারেন না। একদম বড় বড় গলা করে উচ্চ স্বরে চোখ রাঙিয়ে, হ্যাঁ, সে জানে কানাই কে, কানাইকে যে বেঁধেছে এই হচ্ছে নৃসিংহদেব, যে হিরণ্যকশিপুকে একদম নখের দ্বারা চিরে ফেলে দিয়েছিল। এই হচ্ছে মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম। ভয় নেই কারো। বলরামের এই জোরে জোরে কর্কশ বাক্য শ্রবণ করে মা যশোদা লাঠি নিয়ে বেরিয়েছে, যে কে রে এত জোরে জোরে কথা বলছে? হ্যাঁ, আমি বেঁধেছি, তুমি কেন বলছো মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহদেব? হ্যাঁ, সেই কানাই বিড়ালের ভয় পেলে ছুটে এসে আমার আঁচল ধরিয়ে ধরে, আর সে কিনা পরশুরাম। তো কানাই যদি মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম হয়, তুমি কে? বলছে আমি হচ্ছে অনন্ত শেষ, নিমেষের মধ্যে আমি পুড়ে ছাই করে দিতে পারি। মা যশোদা বলছে, আরে সব ভগবান আমার বাড়িতে এসছে, হ্যাঁ, বেশি বক বক করো না, আরো বেশি যদি চিল্লাবে না তোমাকেও বাঁধবো। লাঠি দেখেছো? লাঠি। আর মা যশোদার লাঠি দেখে তো বলরাম ও ভয়ে কাঁপে আর ছুটে পালিয়ে গেছে। মা যশোদার বাৎসল্য ভাবের যে শক্তি। আর কৃষ্ণ তো বলরামকে দেখে আরো কাঁদছিল, এখন বলরাম ও ভয়ে পালিয়ে গেল, কি হবে? কানাই এখন একা, বাঁধা পড়েছেন। তিনি সারা জগৎকে বেঁধে রেখেছেন মায়ারজ্জি দিয়ে, মায়ারজ্জু দিয়ে তিনি বেঁধে রেখেছেন। আজকে নিজে বাঁধা পড়েছেন, উপলব্ধি করতে পারছেন যে জগতের জীব বাঁধা পড়ে কত কষ্টে আছে। হামাগুড়ি দিয়ে সেই উদুখলটাকে টানতে টানতে, ঘরের উঠোনে ছিল বড় বড় অর্জুন গাছ, যমলা অর্জুন। তাদের দিকে তাকিয়ে একটা করুণা হলো, যে আমি তো সবে মাত্র মা আমাকে বাঁধলো, আর এরা কবে থেকে এই গাছের ভিতরে বন্ধন দশা হয়ে পড়ে আছে, এদেরকে উদ্ধার করতে হবে। বাল্য খেলার ছলে, শিশুর ছলে উদুখোলটাকে টানতে টানতে দুটো গাছে আটকে গেল, আর হালকা একটু টান দিয়েছেন, দুটো গাছ হুড়মুড়িয়ে করে পড়ে গেল। বাচ্চারা দেখছে, আর সেখান থেকে দুজন দেবতা বেরিয়ে এসে হাত জোড় করে প্রার্থনা করতে লাগলো। কৃষ্ণ তো জানেন সবকিছু। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, হে মহাত্মা, আপনারা কারা? কৃষ্ণের এই কথা শুনে সেই দুজন তাদের পরিচয় দিচ্ছেন, যে আমরা হচ্ছি যে ধনী ধনকুবেরের পুত্র। ধনকুবের যিনি ভগবান শিবের ভক্ত, শিবের বাড়ির পাশে ওনার বাড়ি, কৈলাসের পারে, কৈলাসের পরে যেখানে যক্ষরাজের রাজধানী, ধনকুবেরের রাজধানী, কৈলাসের পাশে মন্দাকিনীর সুরম্য উপবনে অপূর্ব সুন্দরী সুন্দর নগর। আমরা ছিলাম অত্যন্ত ধনী বাপের ছেলে, নলকূপ আর মণিগ্রীব আমাদের দুজনের নাম। বাবা ঐশ্বর্যপূর্ণ, বাবার অনেক টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, আর সেই বাবার টাকা পয়সা ধনপদে গর্বিত, অহংকার এবং ভোগী হয়ে
অনেক রমণী পরিবৃত হয়ে অধিক মাত্রায় সুরা পান করে আমরা কৈলাস পর্বতস্থ মন্দাকিনী গঙ্গার তীরে সুরম্য উপবনে এই অপূর্ব অপ্সরাদের নিয়ে জলকেলি করছিলাম উলঙ্গ হয়ে। আমাদের বাংলায় একটা কথা বলে, টাকাকে বলে মানি, যার বেশি মানি থাকে আরো দুটো ম লাগবে উপভোগ করতে। মানির সঙ্গে লাগবে মত, মানির সঙ্গে লাগবে মেয়ে। তাই হয়েছে, মদ খেয়ে মহিলাদেরকে নিয়ে একদম সেই মন্দাকিনী, কৈলাস পর্বতস্থ মন্দাকিনীর জলে একদম মেতে উঠেছিল। আর কি বলবেন, সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত যা হোক, ওই পথ দিয়ে নারদমুনি পাস হচ্ছিলেন। আর নারদমুনি তো খালি হাতে যান না, তার হর্ন হচ্ছে নারায়ণ নারায়ণ নারায়ণ। তার মুখে ভগবানের নাম নারায়ণ শুনে মহিলারা সংযত হয়ে গেছে। তারা উঠে তীরে যে যার কাপড় আচ্ছাদন করেছে, শরীরকে কাপড় পরেছেন। কিন্তু এই দুজনের নেশাটা ছিল বেশি। নারদমুনির উপস্থিতিও তারা উপলব্ধি করতে পারেনি। নারদমুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, সে কি স্বর্গলোকে এরকম অনাচার, ধনী বাপের ছেলে, এর একটা বিহিত করা দরকার। হ্যাঁ, এ উলঙ্গ থাকা তো মর্তলোকে দেখা যায়, বোম্বে বা আমাদের কলকাতায় দেখা যায় যে লজ্জাহীন বানরের মতো ছেলে মেয়েগুলো প্রকাশ্যে লোকজনের সামনে তারা যেভাবে নষ্টাচার হয়ে গেছে, কিস খাওয়া থেকে, জড়িয়ে ধরা থেকে। তো মরতে হয়তো এটা আবার স্বর্গে চলে এলো না, এটা আমি স্বর্গের এরকম কার্য আমি অনুমোদন করি না। একদম মনিবর আশীর্বাদ বলুন আর অভিশাপ বলুন, বলেই ফেললেন, তোমরা উলঙ্গ থাকতে চাও না, গাছ হয়ে জন্ম, তোমাদের এটাই হচ্ছে উপযুক্ত সম্মান বা শাস্তি তোমাদের। আর বলার সাথে সাথে তো নারদের কর্কশ বাক্য শ্রবণ করে তাদের হোশ ফিরেছে। কাপড় চাপড় পরে নারদ মুনি চরিধ্রাম করে পড়ে গেলেন দুই ভাই। সাধু বজ্রাদপি কঠোর, কুসুমাপি কমল, বজ্রের থেকে কঠিন, আবার ফুলের পাপড়ির থেকেও নরম। সঙ্গে সঙ্গে নারদ মুনি বললেন, এরা স্বর্গের ছেলে, তো তাদের প্রতি একটা অনুকম্পা তো নারদ মুনির আছেই। নারদ মুনি বললেন, ঠিক আছে, তোমাদের উদ্ধারের ব্যবস্থাটাও করে দিই, অভিশপ্ত তো হয়ে গেছ। তারপরে শেষে ভগবান কৃষ্ণ বলরাম আসবে, তাদের স্পর্শে, তাদের দর্শনে তোমাদের উদ্ধার হবে। ভগবান কৃষ্ণের বাড়ি গোকুলে, গোকুলে তোমরা গাছ হয়ে জন্মাবে। ভগবানের ডাক, ভগবানের খেলাধুলা প্রত্যক্ষ দর্শন করবে। মা যশোদার মা ভগবান কৃষ্ণের লালন পালন দর্শন, ভগবানের বাল্যলীলা উপভোগ করবে, এবং একটা লীলার মাধ্যমে তোমাদের উদ্ধার হবে। হে প্রভু, আপনি আমাদের সেই নারদ মুনির কৃপায় আপনাকে আজকে দর্শন করার সৌভাগ্য লাভ হয়েছে, এবং আজকে আপনার স্পর্শে আমরা উদ্ধার লাভ করেছি। নারদ মুনির আসলে আমাদের আচার আচরণের ক্ষুব্ধ হয়ে তিনি অভিশাপ দেননি, আশীর্বাদই দিয়েছেন। ঋষি কখনো অভিশাপ দিতে পারেন না, তো তিনি আশীর্বাদ দিয়েছেন। আসলে অনেক কাল ধরে আমরা এখানে গাছের শরীর ধারণ করে রয়েছি। হ্যাঁ, সুখদেব গোস্বামী বলছেন,
এতদিন ছিলেন দুটো গাছ, কৃষ্ণের নজরে আসেনি। কৃষ্ণ দেখতেন, কেন আমরা এই লীলা পড়ছি 3 বছর 2 মাস বা 3 বছর 4 মাস এরকম, তো সে লীলা পড়ছি। 3 বছর ধরে তো কানাই ওখানে আছে। অনেকবার ঘরের বাইরে বেরিয়েছেন, সে গাছগুলোকে দেখেছেন, উদ্ধার করেননি। আজকে হঠাৎ উদ্ধারের ইচ্ছা হলো, ওই যে বাঁধা পড়েছে, মা বেঁধেছেন, উদুখলে সংসারে বন্ধন থাকা কত কষ্ট, এটা উপলব্ধি করে মনে পড়ছে এই দুজনকে একটু উদ্ধার করি, তখন উদ্ধারের চিন্তা এসছে। তো ভগবান তাদেরকে উদ্ধার করলেন, নলকূপ মণিগ্রীব। তারা দেবদেহ, সুন্দর দেবদেহ ধারণ করে তারা ফিরে যাবেন। ভগবান তাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা ধন্য। কিসে ধন্য জানো? পরম ভক্ত, সাধু, শুদ্ধ ভক্ত নারদ মুনির সঙ্গ তোমরা পেয়েছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিঞ্চিত মাত্র নারদ মুনির সঙ্গে তোমাদের এত বড় একটা বস্তু লাভ হলো, আমার দর্শন পেয়েছ, তাই তোমরা শাপগ্রস্ত হওনি। নারদ মুনি তোমাদের ভাগ্য খুলে দিয়েছে। কখনো কখনো দেখা যায় ভক্তরা, ঋষি মুনিরা ক্রোধ প্রকাশ করে অনেক কিছু বলে দেন, আর সেগুলো তার প্রতি আশীর্বাদ। ভগবান এখানে বলছেন তোমরা নারদ মুনির আশীর্বাদ প্রাপ্ত, যা নারদ মুনির মতো মহাভক্তের দর্শন পেয়ে তোমাদের জীবনের সমস্ত সিদ্ধি লাভ হলো। তোমাদের আর কোনো বাধা নাই, তোমরা তোমাদের গৃহে ফিরে যাও। তো এখন প্রশ্ন হচ্ছে, এত বড় গাছ দুটো পড়েছে, বিশাল শব্দ হয়েছে, ভূমিকম্পের মতো শব্দ হয়েছে, সবাই ছুটছে। আরে সবসময় তো কৃষ্ণ আছে মানে সবসময় একটা বিপদ লেগেই আছে, সবাই ছুটছে ছুটছে ছুটছে, এসে দেখে দুটো বিশাল গাছ একদম মূল সহ উপড়ে পড়েছে, কৃষ্ণ তার মাঝখানে। সবাই এসে কৃষ্ণকে কোলে তুলে নিয়ে আদর করছেন। আর কিভাবে কি এত বড় দুটো গাছ পড়ে গেল, ঝড় নেই, বাতাস নেই, ভূমিকম্প নেই, কি ব্যাপার? সবাই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছে, কি হলো গো? বলছে এই কৃষ্ণ হামাগুড়ি দিয়ে একটু টানতে টানতে এলো, আর তার উদুখলের একটু স্পর্শ হতেই দুটো বড় বড় গাছ পড়ে গেল। আর ওখান থেকে দুটো বড় বড় জ্যোতির্ময় পুরুষ, যেন দেবতা, বেরিয়ে কৃষ্ণকে বন্দনা করতে শুরু করলেন। কৃষ্ণের সঙ্গে কি কথাবার্তা হলো আমরাও সব বুঝি না। তারপরে তারা দুজন কৃষ্ণকে পরিক্রমা করে টাটা বাই বাই করে ফিরে গেলেন, ভগবানকে প্রণাম করে ভগবানের আশীর্বাদ নিয়ে বাই। বাচ্চারা অনেক সময় তো অবান্তর টাইপের কথা বলে, বুঝেছেন? কেউ বিশ্বাস করে বাচ্চার কথা? বাচ্চাদের কথা কেউ বিশ্বাস করলো না, কিন্তু সেই সঙ্গে বুঝতেও পারছেন না যে ঘটনাটা ঘটলো কি করে। সবাই যাই হোক, কৃষ্ণ, মা নন্দ মহারাজ, মা যশোদা ছুটেছেন কৃষ্ণকে তোলার জন্য। কৃষ্ণ রাগ দেখিয়ে বলেন, আমি মার কাছে যাব না, মা আমাকে বেঁধে রেখেছে। নন্দ বাবার কোলে উঠে গেলেন। মা তো খুব ভেঙে পড়লেন। মা তো গোপাল ছাড়া কি করে থাকে, আর গোপাল রাগ করেছে মায়ের উপরে। তার আলোচনা কালকের ক্লাসে করব। তো আজকে ভাগবতের আলোচনা
নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়ম উদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। পঞ্চম স্কন্ধের আজকের অষ্টাদশ অধ্যায়ের দ্বাবিংশতি শ্লোক 22, 23, 24 তিনটা শ্লোক পড়ব। আলোচনা হচ্ছে জম্বুদ্বীপ বা এই ব্রহ্মাণ্ডের সপ্তদ্বীপের আলোচনা। চেষ্টা করবেন কিছুটা মনে রাখতে, যদিও অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা। ব্রহ্মাণ্ডের কোথায় কি আছে, আমরা কোন জায়গায় আছি, নাকি আমি যেটাই আছি সেটাই সব। আমাদের এটা আলোচনা করতে গিয়ে একটা কাহিনী মনে পড়ে গেল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি বলেছেন কুয়োর ব্যাং। একবার একটা কুয়ো ব্যাং পড়েছিল, সে কুয়োটাকে সবকিছু মনে করত। সে মনে করতো কুয়োটাই সবকিছু। জিজ্ঞেস করছেন যে এই কুয়োর মতো আর জায়গা নেই, এই কুয়োটা হচ্ছে সব থেকে বড় জলাশয়। বলছে না, সমুদ্র তো বৃহৎ জলাশয়। বলছে কত বড়? এই কুয়োটার মতো হবে, না এর থেকে ছোট, না এর থেকে বড়? তখন ব্যাং পেট ফুলাচ্ছে, কতটা বড়, কতটা বড়, আর কতটা বড়? এই কুয়োর ডবল সমুদ্র। না, অনেক বড় সমুদ্র। কুয়োটা 3 গুণ হবে, 4 গুণ হবে। 10 জনের পেট ফুলাতে ফুলাতে ফাটাস করে ফেটে গেছে। আমরা যেখানে আছে ওটাই সব, নাকি সারা দুনিয়া আর কোথাও কি আছে? তারই বর্ণনা পরীক্ষিত মহারাজ শুনতে চাইছিলেন। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। তো গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে পড়া শুরু করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে। ব্রহ্মাণ্ড ভগবান তার রোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর সেই ব্রহ্মাণ্ডে একটা ব্রহ্মাণ্ডের সপ্তদ্বীপ। আবার তো আমরা জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলকে সপ্তদ্বীপে ভাগ করা হয়েছে। জম্বুদ্বীপের 9টি বর্ষ, মানে টোটাল সপ্ত দ্বীপ সমন্বিত ব্রহ্মাণ্ড
জম্বুদ্বীপটা হচ্ছে মাঝখানে, একটা পদ্মফুল চিন্তা করেন, জম্বুদ্বীপটা হচ্ছে মাঝখানে, আর তার চারিদিকে 6টা পদ্মফুলের পাপড়ি। লক্ষদ্বীপ, প্রথম হচ্ছে জম্বুদ্বীপ মাঝখানে, লক্ষদ্বীপ, শালমলী দ্বীপ, কুশদ্বীপ, ক্রৌঞ্চ দ্বীপ, শাকদ্বীপ আর পুষ্কর দ্বীপ। এখন আলোচনা চলছে, আমাদের আলোচনা শুরু হয়েছে 16, 17, 18। হ্যাঁ, জম্বুদ্বীপের বর্ণনা 16 অধ্যায় থেকে আমরা 3টে অধ্যায় পড়লাম, 16, 17, 18। সেই জম্বুদ্বীপের 9টি বর্ষ, ইলাবৃত্ত বর্ষ আমাদের 16 অধ্যায়ে আলোচনা হয়েছে। ভদ্রাস্য, না না, ইলাবৃত্ত বর্ষ আপনার 16, 17 দুটো অধ্যায়। এখন ভদ্রাস্য বর্ষ, হরিবর্ষ বর্ষ, এখন আমরা কেতুমাল, এখন হরিবর্ষ বর্ষ চলছে। ভদ্রাস্য বেড়ে করে এখন হরিবর্ষ, এখন কেতুমাল, কেতুমাল চলছে, যেখানে পদ্মম্ন হচ্ছেন। ইলাবৃত্ত বর্ষে শঙ্কর্ষণ হচ্ছেন ভগবান, যেখানে শিব প্রার্থনা করেছেন। ভদ্রাস্যে হয়ে শীর্ষ ভগবান, হ্যাঁ, ভদ্রাস্য বা সেখানকার বাসীরা হয় শীর্ষ ভগবানের পূজা করে। হরিবর্ষে নরসিংহদেব ভগবান, প্রহ্লাদ মহারাজজি তার ভক্তদের নিয়ে নরসিংহ বন্দনা। এখন কেতুমাল বর্ষের আলোচনা চলছে। আরেকবার বলি, ইলাবৃত্ত বর্ষে শিব শঙ্কর্ষণের বর্ণনা করেছে, ভদ্রাস্যে হয়ে শীর্ষ ভগবান, আর হরিবর্ষে নরসিংহদেবের বন্দনা হয়ে গেছে। এখন কেতুমাল, কেতুমালে পদ্মম্ন ভগবান, লক্ষ্মী সহ সমস্ত কেতুমালবাসীরা সেই পদ্মম্ন ভগবানের বন্দনা করছেন। সেটা আমরা কয়েকটা শ্লোকে শুনেছি, যে যারা আপনার চরণ ছাড়া, আপনার পতি ছাড়া এই জড় জগতে যাকেই পতি বলে বরণ করতে চায়, তারা আপনার মায়ের দ্বারা বিচ্যুত হয়েছে। সেখান থেকে আলোচনা 22 নম্বর শ্লোক। আমরা গতকালকে 21 পর্যন্ত পড়েছিলাম। তো গতকালকে তো ছিল চৈতন্য সুধা মাধুরী, তার আগের ক্লাসে ছিল 21 পর্যন্ত, আজকে 22 থেকে পড়ছি। মত প্রাপ্ত হে যশ সুরাসুরদয়, তপন্ত উগ্রম তপ ঐন্দ্র এর ধিয়, ঋতে ভবৎ পাদ পরায়ণান নান্যমম বিন্দস্তহম তদ্বৃদ্ধদয়া যত জিত। মত প্রাপ্ত এহ যশসুরাসুরাদয়, স্তপন্ত উগ্রম তপ ঐন্দ্র এ ধিয়, ঋতে ভবৎ পাদ পরায়ণান্যমম বিন্দন্ত অহম তদ্হৃদয়া যতঃ জিত। এই শ্লোকের অনুবাদ: হে পরম অজিত ভগবান, ব্রহ্মা, শিব ও অন্যান্য সুর ও অসুরেরা যখন ইন্দ্রিয় সুখভোগের চিন্তায় মগ্ন হন, তখন তারা আমার বর লাভ করার জন্য কঠোর তপস্যা করেন। কিন্তু আপনার শ্রীপাদ পদ্মের সেবায় সর্বতভাবে যুক্ত না হলে আমি কাউকে কৃপা করি না। তা তিনি যত মহতই হোক না কেন, যেহেতু আমি আপনাকে সর্বদা আমার হৃদয়ে ধারণ করি, তাই ভক্ত ব্যতীত অন্য কাউকে আমি কৃপা করি না, কৃপা করতে পারি না। লক্ষ্মী দেবীর বক্তব্য শুনেন, লক্ষ্মী দেবী কি বলছেন। লক্ষ্মী দেবী কাকে কৃপা করেন, কাকে কৃপা করেন। আমার মা খুব লক্ষ্মী পূজা করে, খুব নিষ্ঠা সহকারে।
লক্ষ্মী পূজা মানেই তো মানে লক্ষ্মীবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার মায়ের প্রচুর কাজ, খুব ভোরে উঠে পুরো ঘর, রান্নাঘর, শোবার ঘর, বারান্দা, হ্যাঁ, উঠোন সব গোবর দিয়ে পুরো ঘর লেপা পোছা। আর গোবরের একটা সুগন্ধ, খুব সুগন্ধ। করতে করতে বেলা প্রায় 12টা 1টা, গিয়ে স্নান করবেন, ভিজা কাপড়ে তুলসী পূজা, তুলসীতে জলদান করে ঘরে যাবেন লক্ষ্মী পূজা করতে। লক্ষ্মীর থেকে নামিয়ে খুব সুন্দর করে পূজা করতেন, ভোগ লাগাতেন, দিয়ে আবার লক্ষ্মীকে লক্ষ্মীর জায়গায় তুলে দিতেন। তারপরে রান্না করতেন, তারপরে খেতে খেতে 2:30 3টা, আর পুরো নিরামিষ খেতে হবে ওই দিন। আর মা খেতেন ভাত আর ঘি, আর কিছু খেতেন। তো আমি মায়ের যা দরকার, ফুল তুলে দেওয়া, বাজার থেকে একটু নৈবেদ্য এনে দেওয়া, ফল মূল, একটু মিষ্টি, হ্যাঁ, কখনো বাবা আনতেন। বৃহস্পতিবার আমাদের বাজার বার ছিল, বাবা নিয়ে আসতেন, কখনো আমি নিয়ে আসতাম বা অন্য কাউকে দিয়ে মা আনাতেন। তো ইস্কনে আসার পরে এইসব তত্ত্ব জেনে মাকে বললাম, মা তুমি লক্ষ্মী পূজা করো, খুব ভালো, লক্ষ্মীর সাথে নারায়ণকে পূজা করো, লক্ষ্মী হচ্ছে নারায়ণের স্ত্রী। মা শুনে খুব খুশি হল, আরে এটা তো আমি জানতাম না, লক্ষ্মী নারায়ণ পূজা করতে হয়। মা তারপর লক্ষ্মী নারায়ণ পূজা করত। তো এখানে সেই কথাই বলছেন, লক্ষ্মী নিজে বলছেন, হ্যাঁ, যে সারা দুনিয়ার লোক আমার পিছনে ছুটে আমাকে পুজো করার জন্য, আমার একটু আশীর্বাদ লাভ করার জন্য, কিন্তু আমি তাকে কৃপা করি যে তোমার ভক্ত। ভগবানের ভক্ত না হলে আমি তাকে কৃপা করি না, কারণ আমি তো ভগবানের হৃদয়ে বসে আছি। যে তোমার চরণে আশ্রয় গ্রহণ করবে তাকে আমি কৃপা করি, নাহলে অসম্ভব। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই শ্লোকে লক্ষ্মী দেবী স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি কোনো বিষয়াসক্ত ব্যক্তিকে কৃপা করেন না। উদাহরণ দিয়েছেন, অনেক বড় প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, হ্যাঁ, যে তারা লক্ষ্মীর কৃপা লাভ করে না, তারা লক্ষ্মী দেবীর অংশ স্বরূপা দুর্গা দেবীর কৃপা লাভ করে, লক্ষ্মীর কৃপা লাভ করে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেরকম যেরকম রাবণ, সে লক্ষ্মীর সেবা করেছিল, সীতার সেবা করেছিল, লক্ষ্মীর স্বামী নারায়ণ বা রামচন্দ্রকে সে গ্রহণ করেনি, সেজন্য সবংশে মারা গেছিল। ঠিক সেই রকম লক্ষ্মী নারায়ণের পূজা করতে হবে, তাহলে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যাবে। একদম লক্ষ্মী দেবীর বক্তব্য, তিনি বলছেন যে তোমার ভক্ত না হবে, অর্থাৎ নারায়ণের ভক্ত না হবে, আমি তার কাছে থাকি না। লক্ষ্মী হচ্ছেন সতী, সতী তার স্বামী ছাড়া তো থাকেন না। যেখানে তার স্বামী নেই, স্বামীর পুজো হয় না, সেখানে তিনি কি করে থাকবেন? শতম মমাপ্যচ্যুত সার্ষ্ণি বন্দিতম করাম ভোজম যত্তদধাই সাত্ততাম বিভর্ষি মাং লক্ষ্ম বরেণ্য মায়য়া ক ঈশ্বরস্য হিতমো মোহিতম বিভূরিতি। শতং মমাপ্যচ্যুত শীর্ষনিবন্দিতম कराम्बुजं যত্তধাই শাশ্বতম বিভর্ষি মাং লক্ষ্ম বরেণ্য মায়য়া ক ঈশ্বর শেষিত মোহিতুম বিভূরিতি। হে অচ্যুত, আপনার করকমল সমস্ত আশীর্বাদের উৎস। আমি আশীর্বাদ দিই না, আপনার হাতেই সবার আছে, সবাইকে আশীর্বাদ দেওয়ার শক্তি আছে।
তাই আপনার শুদ্ধ ভক্তরা সেই করল কমলের বন্দনা করেন, আপনি কৃপাপূর্বক তা তাদের মস্তকে স্থাপন করেন। কৃপাপূর্বক আপনি আমার মস্তকে সেই করকমল স্থাপন করুন। যদিও আপনি স্বর্ণরেখার চিহ্ন রূপে আমাকে আপনার বক্ষস্থলে ধারণ করেন, তবু আমার মনে হয় আপনি কেবল আমাকে বাহ্যে আদর প্রদর্শন করেন। আপনার প্রকৃত কৃপা আপনি আপনার অন্তরঙ্গ ভক্তদের দান করেন, আমাকে নয়। আপনি পরমেশ্বর, আপনার উদ্দেশ্য কেউ বুঝতে পারে না। এখানে লক্ষ্মী দেবী খেদ করছে, আমি কতটুকু আপনার কৃপা লাভ করে, আমি তো হৃদয়ে আমাকে একটু ধারণ করেছে, কিন্তু আপনার সমস্ত কৃপার মুঠি হচ্ছে এই হাত করকমল, আর এটা আপনি আপনার ভক্তদের মাথায় দেন, আমার মাথায় তো কোনোদিন দেন না। এবং এটাকে সিদ্ধ করতে গিয়ে শিল প্রভুপাদ অনেক বড় তাৎপর্য লিখেছেন। লক্ষ্মী যেটা বলছেন বাস্তব সত্য। ভাগবতমের 11 স্কন্ধে 4 অধ্যায় 15 শ্লোকে, ন তথা মে প্রিয়তম আত্মজনির্ন শঙ্কর, ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মা চ তথা ভবান। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্রহ্মা, শিব, শঙ্কর্ষণ, লক্ষ্মী দেবী এমনকি নিজের থেকেও, ব্রহ্মার থেকে, শিবের থেকে, শঙ্কর্ষণ থেকে, লক্ষ্মী থেকেও আমার ভক্তরা আমার কাছে অধিক প্রিয়। সুখদেব গোস্বামীর একটা কথা শুনাই, নেমং বিরিঞ্চ নভব ন শ্রীরঙ্গপংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎ পাপ বিমুক্তি তৎ। ভগবান তিনি মা যশোদাকে যতটা কৃপা করেছেন, লক্ষ্মী দেবী বা অন্য কাউকে সেরকম কৃপা করেননি। সুখদেব গোস্বামী বলছেন, মা যশোদার কোলে বসে মায়ের বুকের দুধ টেনে টেনে খেয়েছে। এইটা দেখে সুখদেব গোস্বামীর মধ্যে অভিভূত হয়েছে, কত কৃপা মায়ের উপর। আরেকটা শ্লোক, নায়ম শ্রিয়ঙ্গ উ নিতান্তরতে প্রসাদ সর্জো সীতাম ন নীলগন্ধ রুচাম কুতন্যা রাসোৎসবয়স্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাম চ উদগাত ব্রজ সুন্দরীরাম। গোপিকারা যে ভগবানের কাছে যে কৃপা লাভ করেছিলেন, তা লক্ষ্মী দেবী স্বর্গের অপ্সরারও পান। ভগবান গোপিকাদের রাসলীলায় একদম নিজের বাহু দ্বারা আলিঙ্গন করেছিলেন, সেই কৃপা তিনি অন্য কাউকে করেননি, যার জন্য লক্ষ্মী দেবী কৃষ্ণের প্রতি আরো আকৃষ্ট হয়েছিলেন, আমাকে একটু আলিঙ্গন করো। তাই লক্ষ্মী দেবী বৃন্দাবনে পৌঁছে তপস্যা করেছেন কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য। সেই প্রসঙ্গ চৈতন্য চরিতামৃত থেকে প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন। হ্যাঁ, যে সেই বেঙ্কট ভট্টের সঙ্গে যে আলোচনা হয়েছিল, চাতুর্মাসের সময় ভগবান চৈতন্য মহাপ্রভু 4 মাস দক্ষিণ ভারতে ছিলেন, তখনই আলোচনা। ভট্ট কয়ে প্রভু কয়ে, ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী, কান্তা বক্ষ স্থিতা পতি ব্রতা শিরোমণি। তো বেঙ্কট ভট্ট ছিলেন লক্ষ্মী নারায়ণের ভক্ত, মহাপ্রভু ছিলেন রাধা কৃষ্ণের ভক্ত। তো সেই জন্য ডিবেট চালু করেছেন, কে বড়, লক্ষ্মী নারায়ণ না রাধা কৃষ্ণ। বলছে ভট্ট, তোমার যে ঠাকুরানী লক্ষ্মী, সে তো পতিব্রতা এবং প্রভু নারায়ণের বক্ষে অবস্থিত, আর আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচারক, সাধ্যি হয় কেনে চাহে তাহার সঙ্গ। আমার ঠাকুর কৃষ্ণ হচ্ছেন গোপ বালক গোচারক, আর লক্ষ্মী কিনা তার পিছনে ছুটছে তার সঙ্গ লাভ করার জন্য। এই লাগি শোক ভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করি তপ করিল অপার। সেজন্য বৃন্দাবনে শ্রীবনে বা বেলবনে লক্ষ্মী দেবী এখনো তপস্যা করছে কৃষ্ণের কৃপা লাভ করার জন্য, কৃষ্ণের সঙ্গ পাওয়ার জন্য। ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদক দাদি রূপ, তাহার স্পর্শে নাহি যায় পতিব্রতা ধর্ম, কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণের সঙ্গম,
কৃষ্ণ সঙ্গে পতিব্রতা ধর্মে নহে নাশ, অধিক লাভ পাইয়ে আর রাসবিলাস, বিনোদনী লক্ষ্মীর হয় কৃষ্ণ বিলাস, ইহাতে কি দোষ কেন কর পরিহার। লক্ষ্মী আর নারায়ণের ভেদ নেই, কিন্তু কৃষ্ণতে অধিক লীলা দেখা যায়, আর লক্ষ্মী তার একটু লীলা রস আস্বাদন করার জন্য, সেজন্য এটাকে দোষ কোথায়। প্রভু কহে দোষ নাই ইহা আমি জানি, রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি। লক্ষ্মী কেনে না পাইল ইহা কি কারণ, তপ করি কইছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ, শ্রুতিগণ পাই লক্ষ্মী না পাই ইথে কি কারণ, ভট্ট কহে ইহা প্রবেশিতে নারায়ণ। মহাপ্রভু বলছে না দোষ কিছু নাই, কিন্তু আমি শুনেছি লক্ষ্মী এখনো রাসে প্রবেশ করার সুযোগ পাননি, যেখানে শ্রুতিরা পেয়েছে লক্ষ্মী কেন পেল না। তখন ভেঙ্কট ভট্ট বলছে এসব তত্ত্ব আমার মাথায় ঢুকছে না, তুমি আমাকে জিজ্ঞাসা করো না। আমি যে ক্ষুদ্র বুদ্ধি সহজে অস্থির, ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর। প্রভু কয়ে কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ, সমাধুর্যে সব চিত্ত করে আকর্ষণ। ব্রজলোকের ভাবে পাইয়ে তাহার চরণ, তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন। কেহ তারে পুত্র গানে উদুখলে বান্ধে, কেহ তারে সখা যিনি চড়ে তার কান্ধে। ব্রজেন্দ্র নন্দন বলি তারে জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞানে নাহি কোন সম্বন্ধ মানন। ব্রজলোকের ভাবে যেই করে ভজন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দ। ব্রজ ভাবে সেবা করলে পাবে, সেই জন্য লক্ষ্মী এখনো পায়নি। লক্ষ্মী তো রানী, নারায়ণের স্ত্রী। আরেকটা শ্লোক 24, রম্যকে চ ভগবত প্রিয়তমম মৎস্যাবতার রূপম তৎবর্ষ পুরুষস্য মন প্রাক পদর্শিতম ইতি ইদানীমপি মহতা ভক্তি যোগ যোগেনারাধয় তিদং চোদহরতি। সুখদেব গোস্বামী বললেন রম্যক বর্ষ, কেতুমাল বর্ষ গেল, এবার রম্যক বর্ষ, সেখানে অধিপতি হচ্ছেন বৈবস্বত মনু। সেখানে ভগবান পূর্বে মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন। বৈবস্বত মনু এখনো শুদ্ধ ভক্তি সরকারে নিম্নলিখিত মন্ত্রটি জপ করে মৎস্য অবতারের আরাধনা করে। তো এর ডিটেলস আমরা কালকের ক্লাসে করি, যেখানে রম্যক বর্ষে বৈবস্বত মনু অন্যান্যরা মৎস্য অবতারকে কিভাবে প্রার্থনা করেছিলেন। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের 22 তারিখ, আমি ব্যাঙ্গালোরে আছি, 22-23 থাকবো। কালকেও ব্যাঙ্গালোর থেকে আপনাদের কাছে ক্লাস দেব। শুভরাত্রি।